দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে কার্যত অবসর নিলেন জগদীপ ধনখড়। সোমবার রাজ্যসভায় বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সভাপতিত্ব করার কয়েক ঘণ্টা পরই নিজের পদত্যাগপত্র জমা দেন। স্বাস্থ্য সংক্রান্ত কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ধনখড় নিজেই। তবে তার ইস্তফার সিদ্ধান্তে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের রাজনীতিতে। বিরোধীরা এই ঘটনার পেছনে কেন্দ্রের বিজেপি সরকারের হাত থাকার সম্ভাবনাকেই জোরালো করছেন। সে নিয়ে বিস্তর চর্চাও শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে জগদীপ ধনখড়ের উত্থান পতন বেশ চমকপ্রদ। বাংলার রাজ্যপাল থাকার সময় রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। শাসক নেতাদের কাছে বারংবার বিদ্রূপের মুখেও পড়তে হয়েছে তাকে। তারপরেও থামেননি। একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে জনতার রাজ্যপাল হয়ে উঠেছেন তিনি। সেই পাঠ চুকিয়ে দেশের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ধনখড়। এবার সেই দায়িত্ব থেকেও সময়ের আগে ইস্তফা জগদীপের। এক নজরে দেখে নেওয়া যাক জগদীপ ধনখড়ের জীবনের চড়াই উতরাই। জন্ম রাজস্থানের ঝুনঝুন জেলার কিথান গ্রামে 1951 সালের 18ই মে। সেখান থেকে শুরু করে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছানোর এই যাত্রা ছিল অনবদ্য। সুপ্রিম কোর্ট সহ দেশের একাধিক উচ্চ আদালতে আইন চর্চা করেছেন ধনখড়। কয়লা, ইস্পাত, খনন ও আন্তর্জাতিক বাণিজ্যিক সালিসি সংক্রান্ত মামলায় বিশেষ দক্ষতা ছিল তার। ধনখড়ের রাজনৈতিক উত্থান শুরু হয় 1979 সালে ঝুনঝুন লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে। চন্দ্রশেখর মন্ত্রিসভায় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। 1993 সালে নির্বাচিত হন রাজস্থানের কিষানগড় বিধানসভা কেন্দ্র থেকে। এরপর 2019 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। 2022 সাল পর্যন্ত জগদীপ ধনখড় ওই পদে ছিলেন। তারপর 2022 সালের 11ই আগস্ট দেশের উপরাষ্ট্রপতি হিসেবে কাজ শুরু করেন ধনখড়। তবে অবসরের বছরখানেক আগেই 2025-এর 22শে জুলাই রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের মাধ্যমে নিজের কর্মজীবনের ইতি টানলেন জগদীপ ধনখড়। শাসকের বিরুদ্ধাচরণেই কি কাল হলো জগদীপের? এই প্রশ্নেই উত্তাল দেশ। ক্যালকাটা নিউজ।